আকীদার আলোচনা। আলী খেলাফতে বসার পরে একাধিক চিঠি লিখছে যে আপনি আগে সর্বপ্রথম যেহেতু ক্ষমতায় বসছেন, আগে আপনি উসমান হত্যার বিচার করেন। একই তো তার বোন জামাই, দ্বিতীয়ত হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা, যাকে ইসলামের ত্রাণ কর্তা বলা হইতো। আমার ভাইয়ারা, এখন যখন বিচার করবে, আলী বলতেছে যে পরিস্থিতি ভালো না, ওমরকে হত্যা করছে। এই মুনাফিকদের আস্তে আস্তে কলজা বড় হয়ে গেছে না? একটা মার্ডার করলেই তো দেখবেন তারে দেখলে সমাজে মানুষ ভয় পায়। একে একে যখন মার্ডার করে ফেলে, যখন শীর্ষ সন্ত্রাসের খাতায় যখন নাম উঠে ফেলে, তখন দেখবেন তাদের কলিজা কিন্তু আরো বড় হয়ে যায়, তারা একটা গ্যাং হয়ে যায়। আমার ভাইয়েরা, আলী বলেন যে সম্ভব না, এখন যদি আমি বিচার করতে যাই তাইলে পরিস্থিতি হয়তো অন্যদিকে ধাবিত হতে পারে। এ বলে তিনি বিচারের কাজে বিলম্ব করলেন। আমিরে মুয়াবিয়া এটা সহ্য করেন নাই। এক পর্যায়ে মুনাফিকদের ইন্ধনে একটা যুদ্ধ হয়ে গেছে, যেই যুদ্ধের নাম হচ্ছে সিফফিনের যুদ্ধ। ভুল বুঝাবুঝির জন্য অনেক সময় দেখবেন আমাদের মধ্যে ঝগড়া হয়, যখন মিলমিশ করতে যায় দেখে কোনো পক্ষেরই দোষ নাই, হয়তো একটা কথা নিয়ে ঝগড়া হয়েছে। যেমন আপনাদেরকে ফর এক্সাম্পল বলি, তিন বন্ধু একসাথে দাঁড়িয়ে কথা বলতেছে, শয়তান এক পাশে দিয়ে যাচ্ছে বুজুর্গি হালাতে মানুষের সুরতে। শয়তান তিনজন থেকে একজনকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে তার কানের মধ্যে শয়তান ফিস ফিস করে বলছে যে ধানের ভিতরে যে সাইল হয় এটা জানো নি? এটা আমরা কে না জানি ধানের ভিতরে সাইল হয়? আপনারা জানেন না ধানের ভিতরে যে সাইল হয়? তো কথা বলেন না, ধানের ভিতরে সাইল হয় এটা সবাই জানে। শয়তান তিনজনের কাছ থেকে একজনকে আলাদা করে নিয়ে শুধু এটা বলছে যে ধানের ভিতরে সাইল হয় জানো নি? সে বলছে জানি। এটা বলার পরে সে হাসি দিয়ে চলে আসছে। দুইজন বলতেছে যে তুমি হাসি দিছো, নিশ্চয়ই আমরারে নিয়ে কিছু কইছে। শয়তান এখানের ভিতরে একটা ফেস লাগাই দিয়ে গেছে। তিনজনের ভিতরে হঠাৎ এক পর্যায়ে মারামারি, বিশাল পর্যায়ের মারামারি সৃষ্টি হয়ে গেছে। শয়তান তো সব সময় এই কাজের ভিতরে লিপ্ত আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। শয়তান তো চক্রান্তের ভিতরে সব সময় লিপ্ত আছে। এখন শয়তান চলে গেছে, মারামারি হয়ে গেছে। এই মুনাফিকদের মধ্যে শয়তান ভর করেছে, সিফফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেছে। এখন যারা আহলে বায়াতের অতিরিক্ত প্রেমিক, আমরা গত জুমায় বলেছিলাম আমাদের আকীদা হচ্ছে আমরা মাওলা আলীকে সাহাবী রাসূল জানি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি এবং ইসলামের চার খলিফাকে আমরা যেই সম্মান পাওয়ার যোগ্য আমরা সেই সম্মান দেওয়ার চেষ্টা করি, সম্মান দেই। কিন্তু আমরা কোন সাহাবীকে কাফের বলতে রাজি, আমরা রাসূলের একটা আদনা সাহাবীকে গালি দিতে রাজি না। সেটা হোক আমিরে মুয়াবিয়া, হোক আবু বকর সিদ্দিক, হোক উসমান জিন নুরাইন, হোক ইমামে মাকামে মাওলা আলী। এখন তারা বলে যে সিফফিনের যুদ্ধের মধ্যে যদি আমিরে মুয়াবিয়া যদি ভালোই হতো, তিনি যদি কাফেরই না হতো, তখন তিনি কেন মাওলা আলীর বিরুদ্ধে তলোয়ার তুলল? ওই যে শয়তান ডাক দিয়া গেছে, যায় যে বলছে